আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে নুডলস রান্নার রেসিপি। আর এই নুডলসটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খেতে পারবেন, খুবই মজার হয়। সামনে আসছে কোরবানির ঈদ, তখনও কিন্তু এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। তো নুডলস রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সবগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি। এবার আমি সব কিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সব মশলা মাখানোর পরে আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তো 10 মিনিট পরে আমি এই মাংসটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ মাংসটা ভেজে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মিস্টার নুডলস নিয়েছি, আর এই নুডলস আমি 2 প্যাকেট রান্না করব এই মাংস দিয়ে। তো এখানে আমি প্যাকেট ছাড়িয়ে নিয়েছি আর 2 প্যাকেট মশলা নিয়ে নিলাম। এরই মাঝে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এটাকে একটা সাইড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, একটা সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিমটা দিলে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হয়। ডিমটা একটু শক্ত হয়ে গেলে আমি ঝুরি করে নিচ্ছি, আর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। চাইলে আপনারা কিন্তু এখানে আরও অনেক ধরনের সবজি দিতে পারবেন, যেই সবজিটা সহজেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে নুডলসের 1 প্যাকেট মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। 2 প্যাকেট নুডলস রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম, আর এতে করেই কিন্তু নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে। 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আর নুডলসটা যারা একটু নরম খেতে চান তারা কিন্তু এখানে কিছুটা পানি বাড়িয়ে দিতে পারেন। নুডলসটাকে আমি একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর নুডলসটা পুরোপুরি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নুডলসটা কিন্তু নরম হয়ে গেছে, আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। এর মাঝে কিন্তু নুডলসটার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে এইভাবে সব সাইড থেকে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও যে 1 প্যাকেট মশলা ছিল নুডলসের, ওইটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে এই 1 প্যাকেট নুডলস দেওয়ার কারণে কিন্তু নুডলসের টেস্টটা ভালো হবে। নুডলসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই নুডলসটা কিন্তু ঈদে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, সবাই অনেক বেশি মজা করে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।